ঘুম পাচ্ছে, ওর ঘুম পাচ্ছে। মারে না। ও খাবে না সোনকা। ও খাবে না, ওটা ওটা শুকনো যা খায়। চল স্কুল থেকে যাওয়া পাতা খাওয়াবি। তো তোমরা সবাই দেখলে তো বুম বুম কেমন রাস্তা দিয়ে আসে বদমাইশি করতে করতে। পাক্কা 1 ঘন্টা লাগে ওকে স্কুল থেকে নিয়ে আসার সময়। কবে যে এটা থেকে আমি ছুটকারা পাবো কে জানে। ও স্কুল একটা বড় স্কুলে ভর্তি হবে, এরপর ওটাতে ও অটো করে স্কুল যাবে। তারপর থেকে এটা থেকে রেহাই আমার। তো যাই হোক, আজকে স্কুল থেকে এসে আজকে রান্না হবে মুড়ি, মানে রোস্টেড মুড়ি দিয়ে এই বাটা মাছের ঝাল। বাবুর এখন খাওয়া দাওয়ার অনেক হয়েছে, বাজবিচার হয়েছে, মানে খুব ভালো করে জুত করে ওকে রান্না করে দিতে হবে। আগের মতো আর যেমন তেমন মা বানিয়ে দিল হেলদি করে যে আমি খেয়ে নেব তা নয়। বাবুর এখন খুব মুখে স্বাদ হয়েছে। তো আমি ভাবলাম তো ভালোই, চলো মা বেটা আজকে বানিয়ে খাওয়া যাক। তো বাজার থেকে রবিবারের বাজারে বাটা মাছ এসেছিলো। তো মাছটা সত্যিই খুব ভালো ছিল, কাটা বিশেষ ছিল না, আর টেস্টও ভালো ছিল। তো আজকে সেটাই করব, পেঁয়াজ দিয়ে আর রোস্টেড মুড়ি দিয়ে বাটা মাছের তেল ঝাল। তো সবাই দেখতে থাকো ভিডিওটা, আশা করি রান্নাটা খুব ভালো লাগবে। আর এই কড়াইটা অনেক দিনের পুরনো কড়াই। এটাতে আমার শাশুড়ি মা আমলে, আমার শাশুড়ি মা যখন নিজের ছেলে পেলে নিয়ে জমিয়ে সংসার করছে তখনকার, মানে তার জন্য হয়তো এই জীর্ণ একটু দেখতে, কিন্তু আমার কাছে অনেক দামি। আরে বাঙালি বলে কথা, আবেগ তো একটু বেশি থাকবেই। তো যাই হোক, এইটা কষিয়ে নিচ্ছি এখন। টমেটো আর পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে তেলের মধ্যে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে একটু জল দিয়ে দিয়েছি। খুবই সিম্পল রান্নাটার মধ্যে কিছুই নেই, কিন্তু টেস্টটা কিন্তু খুব অসাধারণ। তো যাই হোক, এখানে দিয়েছি জল দিয়ে দিয়েছি। এরপরে দিয়েছিলাম না একটু ধনে পাতা কুচি। হ্যাঁ, ধনে পাতাটা ছিল, ধনে পাতাটা না দিলেও হতো, যেহেতু রোস্টেড মৌরি দিয়ে করব, কিন্তু তবুও দিয়ে দিলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো এইরকম জলটা যখন ফুটে এসেছে, ওর মধ্যে শুধু আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো অ্যাড করা ছিল, কিন্তু ছেলে খাবে বলে আমি কিন্তু দিইনি লঙ্কাটা। তাই লঙ্কা দিলে তো পুরো জমে যেত একেবারে, তেল ঝালে একেবারে অমৃত গরম ভাতের সাথে। আর এই যে ভাজা মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে জমিয়ে এটা এখন ফুটবে। আমার তো নিজেরই খিদে পেয়ে গেছিলো যখন আমি রান্নাটা করছিলাম। তো আসলে ছেলে হওয়ার পর থেকে না এইরকম রসিয়ে বসিয়ে খাওয়াটা না কমেই গেছে বলতে গেলে। একার জন্য আর কত এরকম রাখবো, যে ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, এবার ওর একটুখানি স্বাদ খুলছে মুখে, এবার মা বেটাতে জমিয়ে খাওয়া যাবে। তেল কিন্তু আমি বেশি দিইনি, কিন্তু এত এটা কষানো হবে তেলটা উপরে ভাসবে। মনে হয় আমি অনেক তেলটা দিয়েছি। রান্নাটা পুরোটা হয়ে যাওয়ার পর শেষে ভাজা মৌরির গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ব্যাস, ছড়িয়ে দিয়ে তারপরে
এটা ফুটবে, হালকা একদম ধিমে আঁচে করে দেবো। 2টো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, কারণ লঙ্কার গুঁড়ো তো দিইনি। তো আমি যখন খাবো এই লঙ্কাগুলো ডলে নেবো ভাতের সাথে, আহা কি দারুণ লাগবে। তো যাই হোক, এটা যখন ফুটবে আস্তে করে, নুনটা আমি সবার লাস্টে দিয়েছিলাম, একদম মিক্স করে দিয়েছিলাম। দিয়ে নুনটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে মিক্স করব। ভালো করে মিক্স করে দিয়ে তারপরে এর উপর ঢাকনা চাপা দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে 10-15 মিনিট হবে, এটা ঢিমে তালে হবে। আর গরম ভাত তো রেডি থাকবে। এই দিনকে না আমি ওকে ভাতটা খাইয়ে দিয়ে, মানে ওকে খাইয়ে দিয়েই আমি নিজে খেয়ে নিয়েছিলাম। মানে ওকে ঘুম পাড়িয়ে আমি আর তর্স হয়নি যে ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি খাবো। মানে এত খিদে বেড়ে গেছিলো আমার। তো যাই হোক, ওকে খাইয়ে দিয়ে তারপরেই আমি খেয়ে নিয়েছিলাম সেদিন। সাথে একটু পালং শাক ভাজাও ছিল, ছেলে খুব ভালোবাসে সেটা খেতে। আহা আহা, পুরো জমে জায়গা ছিল সেদিন খাওয়াটা। যার জন্য এত জুত করে করলাম সে টিভি দেখতেই ব্যস্ত, যে একটুখানি কমপ্লিমেন্ট দেবে মাকে, কিন্তু টিভিতে হারিয়েই যায়। পরে অনেক ডাকাটাকির পর বল রে কেমন হয়েছে বল রে, তারপর শেষে বলল